ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে নিশ্চয়ই একটা জায়গাকে আগে থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের জায়গা হিসেবে। কারণ আল্লাহর কাছে হঠাৎ করে কোনো কাজ হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোনো কাজ করার ইরাদা করেন, আর আল্লাহ হচ্ছেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইরাদা করেন সেটাই বাস্তবায়ন হয়। অতএব আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি মক্কার জমিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের জায়গা হিসাবে আল্লাহ নিজে পছন্দ করে নিয়েছেন। এই মক্কার জমিনের অবস্থার দিকে যদি আপনি একটু তাকান, তৎকালীন যুগে পৃথিবীতে যত বড় বড় সভ্যতা, বড় বড় সংস্কৃতি ছিল, মক্কা এর মধ্যে কোনো হিসাবের মধ্যেই না। তৎকালীন যুগের বড় বড় সুপার পাওয়ার যারা ছিল, বর্তমানে যেরকম আমেরিকা সুপার পাওয়ার, সবাই ভয় পায়, তৎকালীন দুনিয়ার মধ্যে ছিল এরকম রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য। এরা আরবের বিভিন্ন এলাকায় কখনো হামলাই করে নাই। কারণ কি, এখানে হামলা করে নেওয়ার মতো কিছু নাই। আরব ছিল এইরকম একটা অপাঙ্ক্তেয় জায়গা। তো সেই জায়গায় আল্লাহ কেন পাঠিয়েছেন তার নবীকে? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কোনো জায়গায় তার নবীকে পাঠান নাই যে জায়গাটি আগে থেকে বিখ্যাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরবের এই অন্ধকারাচ্ছন্ন জমিনে যে সময়, ওই সময়টিকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, সেই জাহিলিয়াতের যুগে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের জমিনে পাঠিয়েছেন। আর ওই আরবের জমিন থেকে যে নূর উঠেছে, ওই নূরে বাকি দুনিয়া নূরান্বিত হয়ে গেছে। একইভাবে এই যে বছরের হিসাব, আল্লাহ তাবারক ওয়া তাআলা শুরু থেকেই বছরের মধ্যে 12টা মাস রেখেছেন। হাদিসে এসেছে আল্লাহর কাছে সব সময় বছরের হিসাব ছিল 12 মাসে। তো আরবি যে মাসগুলো, এগুলোর মধ্যে কিছু মাস আগে থেকে খুব বিখ্যাত ছিল। মুহররম, আরবের মানুষ মুহররমকে খুব সম্মান করত। তারপরে জিলহজ এবং জিলকদ ছিল হজের মাস। এরকম বিভিন্ন মাস ছিল যেগুলো তারা খুব পরিচিত। কিন্তু আল্লাহ ওই রকম কোনো পরিচিত মাসে তার নবীকে দুনিয়াতে পাঠান নাই, বরং আল্লাহ একটা অপরিচিত মাসকে নিয়েছেন, রবিউল আউয়াল, এবং তার নবীকে পাঠানোর মাধ্যমে ওই মাসকে আল্লাহ চির সম্মানিত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্য কোনো কিছুর মর্যাদাকে অ্যাটাচ করেন নাই। তার নবীর শানকে আল্লাহ পাক আলাদা করে নুমায়া করে দিয়েছেন। যেমন যদি নবী পারস্য সাম্রাজ্যে জন্মগ্রহণ করতেন বা রোমান সাম্রাজ্যে জন্মগ্রহণ করতেন বা এরকম কোনো জায়গায়, যে জায়গা খুব পরিচিত, তাহলে এই জায়গায় তো আরো অনেক বড় বড় বিখ্যাত মানুষ থাকতো। রোমান সম্রাট আলেকজান্ডার ইত্যাদি, এদের নাম আমরা শুনেছি। আলেকজান্ডার যদিও রোমান সম্রাট নয়, কিন্তু এই সকল সম্রাটের নাম আমরা শুনেছি। এদের নামের ভিড়ে আমাদের নবীর নামটি একটি নাম হয়ে থাকতো। কিন্তু আরবের যে জমিনে দিয়েছেন, ওই জমিনে এর আগে 1000 বছর পর্যন্ত এমন কোনো মানুষ নাই যার মাধ্যমে দুনিয়া ওই এলাকাকে চিনবে। সর্বপ্রথম আমার নবী আমিনার ইয়াতিম সন্তান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আরবের জমিন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জমিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কি জন্য বললাম? আল্লাহ পাক কোনো একটা কাজ করার জন্য মানুষকে বাছাই করেন, কোনো একটা কাজ করার জন্য জায়গাকে বাছাই করেন। আল্লাহ পাক কাবা শরীফ তৈরি করার আগে ওই কাবা শরীফ কাকে দিয়ে তৈরি করবেন তাকে আল্লাহ প্রস্তুত করেছেন। তিনি হচ্ছেন আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু হয়েছেন, বন্ধু হওয়ার হক আদায় করেছেন, তখন আল্লাহ ওই বন্ধুকে দিয়ে কাবা শরীফ নির্মাণ করিয়েছেন। এইরকম দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পরে দুনিয়াতে একটা মানুষই দিয়েছেন যার কোনো পিতা নাই, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। সেই ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একটা অনেক বড় কারামত যে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বিনা পিতায় দুনিয়াতে জন্ম দিয়েছেন। সেই পিতাহীন পুত্রের মাকে আল্লাহ প্রথমে প্রস্তুত করেছেন, হযরত মারিয়ামকে।
মারিয়াম আলাইহিস সালাম ছোটকাল থেকেই আল্লাহর এত মকবুল ওলি ছিলেন যে তিনি যে হুজরায় বসবাস করতেন, যে হুজরার দরজা বাইরে থেকে লাগানো ছিল, ওই হুজরায় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে বিভিন্ন ফল ফসল দিয়ে দিতেন ফেরেশতার মাধ্যমে। তো আল্লাহ বিভিন্ন জায়গাকে প্রস্তুত করেন। এই কথা কি জন্য বলছি? দেখেন, আমাদের বাংলাদেশের জমিন একবার চিন্তা করে দেখেন, এই জমিনে ইসলাম কিভাবে আসলো? এই জমিনে ইসলাম আসার কথাই নয়। কারণ হচ্ছে আল্লাহ নবীর পরে সাহাবাদের যুগের পরে অন্যান্য যুগের যারা তাবেঈন, তাবেঈন, এরা যখন ইসলামের দাওয়াত নিয়ে বিভিন্ন জায়গায় বেরিয়েছেন, একটা এলাকা বিজয় করেছেন, পরে এর পরের এলাকা, পরে এর পরের এলাকা, এইভাবে বিজয় অভিযান ছড়িয়ে গেছে। কিন্তু যখন ভারতীয় উপমহাদেশে এসেছেন, তখন ভারতীয় উপমহাদেশ হিন্দু অধ্যুষিত এলাকা, এবং এত একটা জায়গার মধ্যে এত মূর্তি পূজারী মানুষ দুনিয়াতে আর কোন জায়গায় পাবেন? পুরো ভারতীয় উপমহাদেশে। এই ভারতীয় উপমহাদেশে হিন্দু অধ্যুষিত একটা বিশাল ভূমির একেবারে বগলের চিপায়, আমাদের ম্যাপটা দেখবেন, বাংলাদেশের মানচিত্র, 3 দিক থেকে ভারত ঘিরে আছে। এর নিচে ছোট্ট একটা বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। এই বদ্বীপের দক্ষিণ পাশে বঙ্গোপসাগর, আর বাকি 3 দিকে ইন্ডিয়া। এই জায়গা যেখানে 3 দিকে ইন্ডিয়া ঘিরে আছে, মানে একটা হিন্দু মেজরিটি রাষ্ট্র, আরেক দিকে সাগর, ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম প্রধান একটা এলাকা, এবং এই দেশে জেনতেন মুসলিমের সংখ্যা নয়, প্রায় 91 থেকে 92% মানুষ মুসলমান বাংলাদেশে। এটা আল্লাহর অনেক বড় একটা ইরাদা। নইলে দেখেন, পাকিস্তান মুসলমান, মুসলিম প্রধান দেশ, এটা আশ্চর্য কিছু নয়। পাকিস্তানের পরেরটা আফগানিস্তান মুসলমান, এরপরে ইরান মুসলমান, এরপরে যান আপনি ওমান পাবেন, ইয়ামেন, তারপরে বাহরাইন, কাতার, কুয়েত, এই সব দেশ আস্তে আস্তে মুসলিম হয়ে হয়ে ওদিকে গেছে, আটলান্টিক পর্যন্ত, মরক্কো পর্যন্ত পুরো মুসলিম বেল্ট। ওইদিকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, এইগুলো মুসলমান। মধ্যখানে ভারতীয় উপমহাদেশ বিশাল বড় একটা এরিয়া। ওই এরিয়াটা মেজরিটি হিন্দু অধ্যুষিত। এই মেজরিটি হিন্দু অধ্যুষিত এলাকার মধ্যে একটা ছোট্ট জায়গা হচ্ছে বাংলাদেশ, আর ওই জায়গাকে আল্লাহ ইসলামের ভূমি হিসেবে কবুল করে নিয়েছেন। চিন্তা করলে এটা অনেক বড় একটা মুজিজা। আর এই ইসলামের ভূমির জন্য আল্লাহ পাক হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির মতো মানুষদেরকে কবুল করেছেন, যাদের দাওয়াত, যাদের জিহাদ, যাদের লিল্লাহিয়ত, যাদের রুহানিয়ত, যাদের খেদমত, আল্লাহর দ্বীনের প্রতি যাদের অঙ্গীকারের কারণে, তাদের ঘাম, রক্ত, পরিশ্রমের কারণে আল্লাহর এই জমিনকে আল্লাহ পাক মুসলমানদের ভূমি হিসাবে বানিয়ে দিয়েছেন। এটা এজন্য বললাম, দেখেন, আমাদের অস্তিত্বই একটা অনেক বড় মুজিজা। আমরা ইতিহাসের দিকে তাকালে মনে হয় না কখনো যে আমরা আদৌ মুসলমান হওয়ার কথা ছিল। আজকে হয়তো আপনার নাম থাকতো কোনো একটা রাম, আর আমার নাম কোনো একটা কৃষ্ণ, কারণ এইভাবেই তো ইতিহাসটা এগুচ্ছিল। মধ্যখান থেকে কিভাবে জানি হঠাৎ করে আল্লাহ পাক আপনাকে আব্দুল করিম, আমাকে আব্দুর রহিম বানিয়ে দিয়েছেন। এটা আল্লাহর অনেক বড় নিয়ামত যে আল্লাহ পাক এই জায়গা থেকে মুসলমানদেরকে বের করে দিয়েছেন। কিন্তু মনে রাখবেন একটা কথা, আল্লাহর কোনো কাজ হিকমত থেকে খালি নয়। প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর হিকমত রয়েছে। আল্লাহ এই জমিনকে, বিশেষ করে এই ভারতীয় উপমহাদেশের জমিনকে আল্লাহ পাক মুসলমানদের জন্য একটা অনেক বড় আবাদ ভূমি বানিয়েছেন। এর কারণ সম্ভবত এটা যে আল্লাহ পাক এই জমিন থেকে পরবর্তীতে অনেক বড় একটা কাজ আঞ্জাম দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা মনে করি, বিশ্বাস করি, এবং আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে যখন দুনিয়াতে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম, ইমাম মাহদী কে? আল্লাহর রাসূল বলেছেন যে আমার উম্মতের অবস্থা একদিন একদিন করে খারাপ হবে, শুধু খারাপ হবে, শুধু খারাপ হবে। দুনিয়া অন্যায়, অবিচার, অত্যাচারে পরিপূর্ণ হয়ে যাবে। এরপরে আখিরি জামানায় আমার বংশ থেকে, আল্লাহ নবী বলেছেন, আমার বংশ থেকে আমার নামে নাম, আমার বাবার নামে তার বাবার নাম, এরকম একজন মানুষ আসবেন। মানে তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এবং তার উপাধি হবে আল মাহদী। তিনি আমার উম্মতের মধ্যেই আসবেন, এবং তিনি দুনিয়াকে এমনভাবে ন্যায় নৈতিকতায় পরিপূর্ণ করবেন যেভাবে দুনিয়া এর আগে অন্যায় অবিচারে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। আর হাদিসে এসেছে ইমাম মাহদী যখন দুনিয়াতে আসবেন, পূর্ব দিক থেকে ইয়াখরুজু নাসুম মিনাল মাশরিকি ইউআত্তিউনা লিল মাহদী,
পূর্ব দিক থেকে মানুষ বের হয়ে যাবে এবং ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে বাইআত করে ইমাম মাহদী আলাইহিস সালামের যে খিলাফত দুনিয়াতে প্রতিষ্ঠা করবে, এইটা আরবের মুসলমানরা নয়, বরং প্রাচ্যের পূর্ব দিকের এই উপমহাদেশের মুসলমানরা এখান থেকে যাবে, তারা গিয়ে ইমাম মাহদীর হাতকে শক্তিশালী করে ফেলবে। তো এই যে ভূমি, এই ভূমির প্রতি আমাদের দায়িত্ব আছে। কি জন্য এই কথাগুলো হঠাৎ করে বলছি? মনে হলো এই জন্য যে আমরা দেখেন প্রত্যেকটা বিষয়কে ডিটাচ করে দেই, বিচ্ছিন্ন করে দেই। ওই যে দেখেন 21শে যুব সংঘ, 21, আমি নিশ্চিত এই 21টা এসেছে 21শে ফেব্রুয়ারি থেকে। 21শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস, তাই না? এবং আমাদের মাতৃভাষা দিবস নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটা ইতিহাস রয়েছে এবং এই মাতৃভাষা দিবসের আন্দোলন হয়েছিল কি জন্য? বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য। মাতৃভাষা হিসাবে নয়, মাতৃভাষা তো আগেই ছিল। পাকিস্তান সরকার কখনো বলে নাই যে তোমরা উর্দু ভাষায় কথা বলতে হবে, তারা বলেছে রাষ্ট্রভাষা হবে উর্দু। আর বাঙালিরা বলেছেন না, যেহেতু পুরো পাকিস্তানের মধ্যে 56% মানুষ বাংলায় কথা বললেন, মাত্র 8% মানুষ উর্দুতে কথা বলতেন, 56% মানুষের ভাষা ছিল বাংলা। অতএব উর্দুর পাশাপাশি বাংলাকেও একটা রাষ্ট্রভাষা করতে হবে, এটা দাবি ছিল। পাকিস্তান সরকার মানে নাই, বৈষম্যমূলক আচরণ করেছে, নিপীড়ন চালিয়েছে, মানুষ হত্যা করেছে, আমরা জানি তো সবকিছু। এরপরে এই ভাষাটা এসেছে। অনেকেই দেখা যায় বাংলা ভাষার প্রতি একটা চিড়, বাংলা কথা বলবো না, বাংলা ভাষাকে পরিবর্তন করে অন্য কিছু নিয়ে আসা। আমরা মনে করি, অনেকেই এরকম আছেন যে বাংলা মনে হয় হিন্দুদের ভাষা। না, প্রত্যেকটা ভাষা তো আল্লাহই দিয়েছেন। আমরা মনে করি বাংলাদেশ বিষয়ে আমাদের কোনো দায়িত্ব নাই। বেশিরভাগ মানুষ দেখবেন দুনিয়াতে আমরা আমাদের নিজেদের দায়িত্ব বুঝে নেই না। আমরা মনে করি আমাদের এক পা অলরেডি জান্নাতে আমরা রেজিস্টার করে দিয়েছি, খালি মরবো আর জান্নাতে গিয়ে ঢুকবো। কিন্তু দুনিয়াতেও যে আমাদের দায়িত্ব আছে। আপনার কি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে এই বাংলার জমিনে একজন মুসলমান মা বাবার করে জন্ম দিয়েছেন? এটা কি আল্লাহর ইরাদা নয়? এটা কি লটারিতে এমনিতে হয়ে গেছে যে কাকতালীয় ভাবে? না, প্রত্যেকটা জিনিস আল্লাহর ইরাদা হয়েছে। আল্লাহ আপনাকে বাংলা ভাষা দিয়েছেন, বাঙালি বানিয়েছেন, বাংলাদেশে জন্ম দিয়েছেন, বাংলাদেশি মা বাবা এবং এরা মুসলমান। তার মানে হচ্ছে এই বাংলাদেশের জন্য এবং বাংলাদেশে আল্লাহর দিনের জন্য আপনার দায়িত্ব আছে, আছে কি না? আছে। অতএব এই বিষয়গুলো থেকে আলাদা হবেন না যে বাংলাদেশের প্রতি আমার কোনো দায়িত্ব নাই, বাংলা সংস্কৃতির প্রতি আমার কোনো দায়িত্ব নাই। এগুলোর প্রতি দায়িত্ব রয়েছে। এবার আজকে আমরা বাংলার সমাজ নিয়ে, সংস্কৃতি নিয়ে একটু কথা বলতে চাই। এই জন্য এই ভূমিকাটি দিলাম। ভূমিকাটি এজন্য দিয়েছি গুরুত্বের সাথে যে আল্লাহর ইরাদাটা বুঝতে শিখুন। আল্লাহ কোনো কিছু বিনা ইরাদায় করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কাজ এরকম নয় যে হঠাৎ করে হয়ে গেছে। আল্লাহ সব কিছু ইরাদা করে দেন। এজন্য এই সমাজে, যে সমাজে আপনি এসেছেন, সেই সমাজের জন্য আল্লাহ আপনাকে বাছাই করে দিয়েছেন। এবার মনে রাখবেন একটা কথা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সমাজকে কিরকম সংস্কার করেছেন, এভাবে আমরাও আমাদের সমাজগুলোকে সংস্কার করতে চাই। কারণ দেখেন, এই যে ওয়াজ মাহফিল করা, এইগুলোর অর্থ কি আসলে? মানে ওয়াজ মাহফিলের অর্থ যদি থাকে শুধু নাম চমকানো আর একটু এলাকার মধ্যে নাম শহরত হবে, একটু চাঁদা উঠবে, টাকা পয়সা, পরে সবাই মিলে খেয়ে ফেলবো, এই উদ্দেশ্য নিয়ে তো ওয়াজ মাহফিল হয় না। তো ওয়াজ মাহফিলের যদি সমাজে একটা প্রভাব না পড়ে, ওয়াজ মাহফিলের মাধ্যমে সমাজের কল্যাণে যদি আমরা একটা বার্তা দিতে না পারি, তাহলে এত টাকা খরচ করে ওয়াজ মাহফিলের দরকারটা কি আমাকে বলুন? এই জন্য সমাজের কিছু কুসংস্কার রয়েছে, যেগুলোর বিরুদ্ধে একটা অপারেশন আমাদেরকে সবসময় জারি রাখতে হবে। এবং মনে রাখবেন, অপারেশন আর হোমিওপ্যাথি ওষুধের মধ্যে একটা পার্থক্য আছে। হোমিওপ্যাথি ওষুধ খেলে রোগ কমতে অনেক সময় লাগে, কমে কি না কমে আল্লাহ জানে। হোমিওপ্যাথির উপর আমার এমনিতেই খুব বেশি বিশ্বাস নাই। কিন্তু আপনার যখন মারাত্মক রোগ ধরা পড়বে, যে রোগ সার্জারি ছাড়া ভালো হবে না, সেই রোগের জন্য আপনি খালি হোমিওপ্যাথিকের বড়ি খাচ্ছেন, তো লাভ তো হবে না। এই রোগের জন্য সার্জারি করতে হবে। সার্জারি করলে একটু ব্যথা পাওয়া যাবে, একটু রক্ত বের হবে। তাই আজকে আমার দুই একটা কথা শুনে হয়তো কারো কারো একটু মন খারাপ হতে পারে, হয়ে যাক। কিন্তু আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, আমাদের সমাজের কিছু না কিছু কল্যাণ আমরা করতে পারবো ইনশাআল্লাহ। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা উদাহরণ নেব।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা শুরু হয়েছিল ইয়তীম অবস্থায়, একেবারে সূচনা। তিনি জন্মের পরে চোখ খুলে তার বাবাকে কখনো দেখেন নাই। তিনি যখন তার মায়ের পেটে, যখন তার বাবা ইন্তেকাল করেছেন, আমাদের নবী ইসলামের বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, ইন্তেকাল করেছেন। জন্মের 6 বছর পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইয়তীম হয়েছেন, তার মা আমিনা ইন্তেকাল করেছেন। এরপরে আল্লাহর রাসূলের লালন পালন করার দায়িত্ব তার দাদার হাতে গিয়েছে। মাত্র 2 বছর পরে তার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছেন। আমাদের নবী একবার নয় 3 বার ইয়তীম হয়েছেন, অভিভাবক হারা হয়েছেন 3 বার। এরপরে আমাদের নবীর দায়িত্ব গেছে তার চাচা আবু তালিবের হাতে। আবু তালিব অনেক দরিদ্র ছিলেন, কিন্তু আল্লাহর রাসূলকে খুব বেশি মহব্বত করতেন। এবং আবু তালিবের স্ত্রী ফাতিমা বিনতে আসাদ, আল্লাহর রাসূলের চাচি, তিনিও আল্লাহর নবীকে খুব মহব্বত করতেন। কিন্তু মহব্বত দিয়ে কি হবে? মহব্বত তো করতেন, ঠিক আছে, কিন্তু সেই মহব্বতের মধ্যে দারিদ্র তো সময় সময় সে জানান দিত যে আমিও দুনিয়াতে আছি। দারিদ্র থাকলে মহব্বত করলে অনেক চাহিদা মেটানো যায় না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমি কিছু টাকা পয়সার বিনিময়ে মেষ চড়িয়ে দিতাম এবং এই মেষ চড়িয়ে চাচার সংসারে আল্লাহর রাসূল যোগান দিয়ে দিতেন। সমাজ সংস্কারের বিষয়টা আমি পরে আনছি, শুধু কিছু উদাহরণ মাথায় রাখুন। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বিয়ে করলেন, এবং বিয়ে করলেন আরবের ধনাঢ্য একজন মহিলাকে। তিনি হচ্ছেন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা। তাকে বলা হতো সাইয়্যিদাতু নিসাইল কুরাইশ, কুরাইশদের প্রিন্সেস, রাজকুমারী। ধনে, রূপে, আখলাকে, সব দিক থেকে আরবের শ্রেষ্ঠ রমণী, এটা কিন্তু সন্দেহ নাই। তার সাথে বিয়ে হলো এবং প্রথমবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে সম্পদ আসলো খাদিজার মাধ্যমে। এরপরে ওই সম্পদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যয় করতে লাগলেন মানুষের কল্যাণে। কিন্তু মানুষের কল্যাণে সম্পদ ব্যয় করা সেটা এক বিষয়, কিন্তু সমাজের মধ্যে আসল খারাপ জিনিস বাকি রেখে আপনি খালি টাকা খরচ করে বেড়াচ্ছেন, এটা তো সমাজের কোনো সংস্কার হবে না। আল্লাহর রাসূল চিন্তা করলেন যে এই সমাজের মূল সমস্যা কোন জায়গায়। চিন্তা করলেন যে এই সমাজের মূল সমস্যা হচ্ছে মানুষকে মানুষের কদরটা দিতে চায় না। এটাই হচ্ছে আসল সমস্যা। আর এই সমস্যার কারণ কি? এই সমস্যার কারণ হচ্ছে মানুষ তার অন্য ভাইকে আল্লাহর বান্দা হিসাবে এক বরাবর মনে করে না। আর এই মূর্তি পূজা যে করে, মানুষ নিজের বানানো মূর্তিগুলোর পূজা করে, এইগুলো মানুষের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করে রেখেছে। এই যে বিষয়টা, যদি সবাই নিজেকে এক আল্লাহর বান্দা মেনে নিত, তাহলে এদের মধ্যে আর কোনো পার্থক্য থাকতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই চিন্তা করতেন বসে বসে। এবং অনেক সময় এরকম হতো, লোকালয় ছেড়ে তিনি চলে যেতেন অনেক দূরের একটা এলাকায়। মক্কা শরীফ থেকে বেশ দূরে একটা পাহাড় ছিল, যে পাহাড়ের বর্তমান নাম হচ্ছে জাবালে নূর। ওই পাহাড়ের মধ্যে একটা গুহা আছে, হেরা গুহা। ওইখানে বসে তিনি চিন্তা করতেন যে এই সমাজকে কিভাবে ঠিক করা যায়। আরবের সমাজের কত সমস্যা চিন্তা করুন। 1 নম্বর সমস্যা হচ্ছে যে আরবের মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ। এই আরবের মক্কা ভূমিতে ইব্রাহিম আলাইহিস সালাম 4.5 থেকে 5,000 বছর আগে কাবা শরীফ নির্মাণ করেছিলেন এক আল্লাহর ইবাদতের ঘর হিসাবে। অথচ এই ইব্রাহিমের আওলাদদের মধ্যে এমন শিরিক প্রবেশ করেছিল যে তারা কাবা শরীফ এবং এর আশেপাশে 360টা মূর্তি সাজিয়ে ওগুলোর পূজা করত। এই হচ্ছে প্রধান সমস্যা। 2 নম্বর সমস্যা, মানুষের মধ্যে মানুষকে দাম দেওয়ার প্রবণতা নাই। মানুষ মানুষকে গোলাম বানিয়ে ফেলতো, মানুষ মানুষকে বিক্রি করত, একজন আরেকজনকে কিনতো। একজন ছিল মালিক, আরেকজন ছিল কৃতদাস। আরেক সমস্যা হচ্ছে সমাজে ধন ছাড়া, টাকা পয়সা ছাড়া মানুষের কোনো কদর ছিল না। আরেকটা সমস্যা হচ্ছে মানুষের মধ্যে রঙের ভিত্তিতে, এলাকার ভিত্তিতে, জাতীয়তা, গোত্র, সবকিছুর ভিত্তিতে একটা পার্থক্য ছিল। প্রচন্ড একটা বৈষম্য সমাজের মধ্যে দেখা যেত। তারপরে নারীদের প্রতি খারাপ আচরণ ছিল। আরবরা নারীদের প্রতি এত খারাপ আচরণ করত, এবং এর সর্বশেষ সীমা হচ্ছে আরবের কোনো কোনো গোত্রের নিয়ম ছিল, নারী শিশু জন্ম নিলে এরা জীবন্ত কবর পর্যন্ত দিয়ে দিত। নাউজুবিল্লাহ। তো দেখেন, এই সমাজকে ঠিক করা এটা কি সহজ বিষয়? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজকে ঠিক করার দায়িত্ব নিয়েছিলেন, এই সমাজকে। এবং এই সমাজকে তিনি কতটুকু ঠিক করতে পেরেছিলেন আমি তো বিস্তারিত আর বলবো না, শুধু একটা উদাহরণ বলি। ইংল্যান্ডের একজন বিখ্যাত লেখক আছেন, তার নাম হচ্ছে H.G. ওয়েলস। তিনি ইংল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের বন্ধু।
অনেক বড় একজন লেখক এবং তিনি ইসলামের কঠোর সমালোচনা করেছেন। ওই লেখক ইসলামের একজন সমালোচক, আল্লাহর রাসূলের সমালোচনা পর্যন্ত করেছেন তিনি। কিন্তু যে জায়গায় তিনি আল্লাহর নবীর বিদায় হজ নিয়ে আলোচনা করেছেন, ওই জায়গায় ওই লেখক বিদায় হজে আল্লাহর রাসূলের একটা খুতবার একটা অংশ তুলে ধরেছেন এবং তুলে ধরে আল্লাহর নবীর ব্যাপারে তার নিজের রায় দিয়েছেন। ওই লেখক বলেছেন যে বিদায় হজের খুতবায় ইসলামের নবী বলেছিলেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজমিয়্যিন ওয়ালা লি আজমিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া কুল্লুকুম বানু আদম ওয়া আদামু খুলিকা মিন তুরাব। আল্লাহ নবী বলেছেন, শুনে রাখো, কোন কালো ব্যক্তির মর্যাদা নাই কোনো ফর্সা ব্যক্তির উপরে, আর কোনো ফর্সা ব্যক্তিরও আলাদা কোনো মর্যাদা নাই কোনো কালো ব্যক্তির উপরে, কোনো আরবি ব্যক্তির আলাদা কোনো ফজিলত নাই কোনো অনারবি ব্যক্তির উপরে, আর কোনো অনারবি ব্যক্তির আলাদা কোনো মর্যাদা নাই কোনো আরবি ব্যক্তির উপরে। কুল্লুকুম বানু আদম, তোমরা প্রত্যেকেই আদম সন্তান, ও আদামু খুলিকা মিন তুরাব, আর আদমকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এই কথা বলার পরে ওই লেখক তার নিজের রায় দিয়েছেন, বলেছেন, তার বইয়ের নাম হচ্ছে এ কনসাইজ হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। ওই লেখক বলেছেন, আমার তার লাইনটা পর্যন্ত মনে আছে, তিনি বলেছিলেন, অলদো দ্য সারমন of human equality, fraternity and freedom were said before also, যদিও মানুষের মধ্যে সমতা, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব এইগুলোর কথা ওয়াজ নসিহত দুনিয়াতে আরো অনেক মানুষ করেছেন, মুখে তো অনেকেই বলেছেন। এবং তিনি বলেছেন ওই লেখক যে আমি খ্রিস্টান হিসাবে এটাও জানি যে আমার নবী ঈসা আলাইহিস সালাম, জিসাস ক্রাইস্ট, তিনিও এই সকল বিষয়ে ওয়াজ নসিহত করেছেন। পরে লেখক বলেছেন, but it has to be accepted that it was Muhammad who for the first time in the human history established a society on the basis of this principle. কিন্তু আমাকে এই কথা স্বীকার করতে হবে যে মানব ইতিহাসের মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ, যিনি এই সকল কথা খালি মুখে বলেন নাই, এই সকল আদর্শের উপরে একটা সমাজ নির্মাণ করে দুনিয়ার সামনে প্রথম উদাহরণ তিনি দেখিয়ে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি আমরা দেওয়া লাগবে না। দুশমন যে ব্যক্তি আল্লাহর রাসূলের উপর আঘাত আক্রমণ করতে তার কলম ক্ষান্ত দেয় নাই, তার কলম থামে নাই, সেও এক জায়গায় এসে তার মাথা নতুন হয়ে গেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজকে পেয়েছেন যে সমাজে শুধু ইসলাম কবুল করার জন্য বিলাল রাদিয়াল্লাহুর গলার মধ্যে তার মালিক উমাইয়া দড়ি বেঁধে রাস্তায় টেনে টেনে নিয়ে যেত, আর রাস্তার মধ্যে বেলালের পিঠ এবং বুক থেকে রক্ত ছুপছুপ হয়ে পড়তো। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির উত্তপ্ত বালির উপর শুইয়ে উমাইয়া বুকের উপর বিশাল পাথর তুলে দিয়ে বলতো, কুলিল লাতা ওয়াল উজ্জা, বিলাল আল্লাহকে বাদ দেওয়া লাগবে না, ঈমান কবুল করেছো, মুহাম্মদকে স্বীকার করেছো, ঠিক আছে, শুধুমাত্র একবার আমাদের দেবদেবীর নাম মুখ দিয়ে বলে দাও, তোমাকে ছেড়ে দেবো। বিলাল রাদিয়াল্লাহু একবার নামটা পর্যন্ত তাদের মুখ দিয়ে বলেন নাই। আর সেই ভূমিতে এই ঘটনা ঘটার 20-21 বছরের পরে যখন আল্লাহর রাসূল মক্কা শরীফ বিজয় করেছেন এবং কাবা শরীফ এবং এর আশেপাশে যত মূর্তি ছিল সবগুলোকে পরিষ্কার করে মক্কাকে আবার ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপর আল্লাহ নবী ফিরিয়ে এনেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, বিলাল আজকে তুমি এই কাবা থেকে এমন ভাবে আজান দেবে যেভাবে কাবা শরীফ নির্মাণ করার পরে আমাদের বাবা ইব্রাহিম আজান দিয়েছিলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী কাবা শরীফের উপরে উঠিয়ে দিয়েছেন। বিলাল ইতিহাসের দ্বিতীয় ব্যক্তি, প্রথম ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা শরীফের উপরে উঠে আজান দিয়েছিলেন, আর দ্বিতীয় এবং একমাত্র ব্যক্তি এ যাবৎ পর্যন্ত যিনি হচ্ছেন বিলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি কাবা শরীফের উপরে উঠে আজান দিয়েছিলেন ওই দিন। দেখেন ইসলাম কোন জায়গায় সমাজকে পেয়েছে আর কোন জায়গায় নিয়ে এসেছে। এবার এইরকম আদর্শ কথাবার্তা বলতে তো অনেক সুন্দর লাগে। এবার আসলে আমাদের সমাজে দেখেন, আমরা মুসলিম সমাজ, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমার যেটা মনে হয় আমরা পুরোপুরি ইসলামের সংস্কৃতি ধারণ করতে পারি নাই। আমাদের সংস্কৃতির মধ্যে অনেক কিছু রয়ে গেছে যেগুলা হচ্ছে ওই ভারতীয় হিন্দুত্ব সংস্কৃতির একটা ছায়া আমাদের সংস্কৃতির মধ্যে রয়ে গেছে। উদাহরণস্বরূপ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন শরীফে আমাদেরকে স্পষ্ট করে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেছেন, হে মানব জাতি, হে মুসলমান বলেন নাই, বলেছেন হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী থেকে। প্রথম কথা হচ্ছে এইটা। 2 নম্বর, এবং ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে আমি বিভিন্ন রেস জাতি এবং বিভিন্ন কাবিলা মানে গোত্র গোষ্ঠীতে ভাগ বাটোয়ারা করেছি, লিতাআরাফু, যেন একে অন্যের পরিচয়টা জানতে পারো। সবাইকে এক গঠনের বানাই নাই। দুনিয়ার সব মানুষ দেখতে উদাহরণস্বরূপ আপনার মতো বা আমার মতো, সবার নাম মারজান উদাহরণস্বরূপ, সবার চেহারা কাটিং ফেস, বাবার নাম মায়ের নাম সবকিছু সমান, তো দুনিয়ার কোনো সৌন্দর্য থাকতো না। তো আল্লাহ বলেছেন কি, আমি সবাইকে ভাগ বাটোয়ারা করেছি, এই বৈচিত্র্যের মধ্যে আমার সৃষ্টির সৌন্দর্য ফুটে উঠে, তাআরাফু, যেন একে অন্যের পরিচয় করতে পারো। আর মনে রেখো, আল্লাহ ভালো করেই জানতেন মানুষ এই যে জাতি হিসাবে গোত্র হিসাবে ভাগ বাটোয়ারা করে দেওয়াকে সম্মানের মাপকাঠি বানিয়ে নেবে। তাই আল্লাহ আয়াত শেষ করার আগে বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মনে রেখো, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী সেই ব্যক্তি যার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া রয়েছে, অন্য কিছুতে সম্মান নাই। অপরদিকে আমাদের ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি কিরকম? ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি হচ্ছে জন্মগতভাবে হিন্দুদের সংস্কৃতি বলছি, আমি কাউকে টিটকারি করা ফাজলামি করার উদ্দেশ্য না, একটা একাডেমিক আলোচনা আমি করছি, এটা আপনারা হিন্দুদের কিতাব খুলে দেখে নিতে পারেন। যে জন্মগতভাবে মানুষ 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। আচ্ছা, প্রথম 4টা হচ্ছে বর্ণ, আর নিচেরটা বর্ণহীন। হিন্দুদের বিশ্বাস হচ্ছে যে সৃষ্টিকর্তা হচ্ছেন ব্রহ্মা। কে? ব্রহ্মা। আচ্ছা, তো ব্রহ্মা যখন মানুষকে সৃষ্টি করেছেন, হিন্দু ধর্মের আকীদা বলছি আমি, যখন ব্রহ্মা কিছু মানুষকে সৃষ্টি করেছেন তার মুখের মাংস দিয়ে, কিছু মানুষকে তার হাতের মাংস দিয়ে, কিছু মানুষকে তার কোমর বা এই টাইপের কোনো একটা জায়গার মাংস দিয়ে, কিছু মানুষকে তার পায়ের মাংস দিয়ে, এবং যাদেরকে ব্রহ্মার মুখের মাংস দিয়ে তৈরি করা হয়েছে এরা হয়ে গেছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ নাম শুনেছে কখনো? ব্রাহ্মণ। আচ্ছা, এরা হচ্ছে দ্য টপ মোস্ট। ব্রাহ্মণের মধ্যে যে সবচেয়ে নেক আখলাক থাকতে হবে এরকম কিছু না, জন্মগতভাবেই তারা শ্রেষ্ঠ। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যাদেরকে ব্রহ্মার হাতের মাংস দিয়ে তৈরি করা হয়েছে, এগুলো আমার আকীদা নয়, আমার নামে চালাই দেবেন, এটা হিন্দু ধর্মের আকীদা। তাদেরকে হাতের মাংস দিয়ে তৈরি করা হয়েছে, এদের নাম হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয়দের কাজ হচ্ছে, কাজ পরে বলছি, ক্ষত্রিয় হচ্ছে 2 নম্বর পজিশন। 3 নম্বর যাদেরকে শরীরের মধ্যখানের কোনো জায়গার মাংস, আমি ভুলে গেছি এক্স্যাক্টলি, ওটা দিয়ে তৈরি করা হয়েছে, তাদের নাম হচ্ছে বৈশ্য। আর যাদেরকে পায়ের মাংস দিয়ে তৈরি করা হয়েছে তাদের নাম হচ্ছে শূদ্র। তো হিন্দু ধর্ম অনুযায়ী মানুষের মধ্যে জন্মগতভাবে প্রথমে আসে ব্রাহ্মণ, পরে ক্ষত্রিয়, পরে বৈশ্য, পরে শূদ্র। আর আরেকজন আছে যাদেরকে ব্রহ্মার শরীর থেকে সৃষ্টি করা হয় নাই, এদেরকে আলাদা সৃষ্টি করা হয়েছে, এদের নাম হচ্ছে দলিত, হরিজন বা এরকম কিছু একটা নাম দিতে পারেন আপনি। এবং হিন্দু ধর্মে এখন অনেকটাই আধুনিকতার কারণে এগুলা একটু শুধরেছে, কিন্তু একসময় নিয়ম ছিল যারা দলিত বা হরিজন মানে যাদেরকে ব্রহ্মার শরীর থেকে বানানো হয় নাই, এই 4 বর্ণের বাইরে যারা, এরা ছিল আনটাচেবল, অস্পৃশ্য। এদেরকে স্পর্শ করলেই আপনার জাত চলে যাবে, আপনি পরে আর ওই আগের জাতে ফিরে আসতে পারবেন বা আসলে অনেক কাহিনী আছে এখানে। তো দেখেন এই যে 4টা ক্যাটাগরি, তো হিন্দু ধর্ম অনুযায়ী ব্রাহ্মণের কাজ হচ্ছে পূজা পাঠ করা, ধর্ম অনুশীলন করা, অধ্যয়ন অধ্যাপনা করা। ক্ষত্রিয় যিনি, তার কাজ হচ্ছে মূলত ফাইট করা, তিনি হচ্ছেন যোদ্ধা, তার দায়িত্ব হচ্ছে যুদ্ধ করা বা রাজনীতি ইত্যাদি এই কাজগুলো করা। 3 নম্বর যারা বৈশ্য, এদের কাজ হচ্ছে মূলত ব্যবসা বাণিজ্য করা বা কৃষি কাজ করা। আর 4 নম্বর যারা শূদ্র, এদের কাজ হচ্ছে উপরের 3 শ্রেণীর খেদমত করা। আচ্ছা, এবার সমস্যাটা যে জায়গায় তৈরি হয়েছে এটা হচ্ছে যে মানুষের মধ্যে একটা পার্থক্য তো সাধারণত এমনিতেই চলে আসে, কিন্তু এই পার্থক্য কিসে হয়? মানুষের যোগ্যতায়, তাই না? দেখেন এই জায়গার অনেক মানুষ বসে আছেন, কিন্তু এই সব মানুষের মূল্য সবার কাছে সমান নয়। আপনার কাছেও এই সবার মধ্যে কাউ না কাউকে অন্যদের চাইতে ভালো মনে হয়, কিন্তু এগুলো এজন্য নয় যে তিনি ব্রাহ্মণ, এজন্য যে তার আখলাক ভালো, এজন্য যে তিনি সিনিয়র, তার জ্ঞান রয়েছে বা এইরকম কোনো একটা কোয়ালিটির কারণে। কিন্তু ওদিকে অপরদিকে হিন্দু ধর্মের অবস্থাটা হচ্ছে যে জন্মগতভাবে একজনকে শ্রেষ্ঠ বানিয়ে দেওয়া হয়েছে আর একজনকে নিকৃষ্ট বানিয়ে দেওয়া হয়েছে। এই যে একটা
বিষয়, এটা আমাদের মুসলিম সমাজেও প্রকাশ করেছে এবং আমাদের মুসলিম সমাজেও এইগুলো নিয়ে ভয়ঙ্কর পরিমাণ ভেদাভেদ দেখা যায় কিনা আমাকে বলুন? দেখা যায়। এবার মনে রাখবেন একটা কথা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষকে যে জাতির মধ্যে সৃষ্টি করেছেন, যে গোত্রের মধ্যে সৃষ্টি করেছেন, ওই জাতি বা ওই গোত্রের নাম নিতে কোনো সমস্যা নয়, বরং এটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আমাদের কিতাবের মধ্যে, উদাহরণস্বরূপ সহিহ বুখারী শরীফের মধ্যে যে অধ্যায়ে বদরি সাহাবীদের, যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এদের নাম ইমাম বুখারী তালিকাবদ্ধ করেছেন। প্রথম নামটি লিখেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক, আর ওই নামটি এভাবে লেখা, আন নবিয়্যু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহিল হাশিমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমাদের নবীর নাম লেখা হয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল হাশিমি। এই হাশিমি কি? আল্লাহর রাসূলের গোত্রীয় পরিচয়। তিনি কুরাইশ বংশের বনু হাশিম গোত্রের একজন মানুষ ছিলেন, বা বনু হাশিম গোত্রে তার জন্মগ্রহণ তিনি করেছেন। অথবা এরকম হতে পারে এলাকা ভিত্তিক নিসবত, মানুষ যে এলাকায় জন্মগ্রহণ করে ওই এলাকার নামও অনেক সময় সাথে লাগিয়ে দেওয়া হয়। যেমন আমরা বলি ইমাম বুখারী, বুখারী শরীফের সংকলক ইমাম বুখারী, যদিও তার নাম তো আর ইমাম বুখারী নয়, তার নাম হচ্ছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিসবা, এইটা হচ্ছে তার নাম। বুখারা এলাকায় তিনি জন্মগ্রহণ করেছেন বলে তার নাম হয়ে গেছে বুখারী। এই জন্য রাসূলুল্লাহ আসলামকে আমরা অনেক সময় রাসূলে আরবি বলি, আরবের রাসূল অনেক সময় বলে দিই আমরা, এটা কোনো অপরাধ নয়। সো আপনার নামের সাথে যদি আপনার বাবার নাম, আপনার দাদার নাম, আপনার বংশের নাম, আপনার এলাকার নাম লাগানো থাকে, এটা তো কোনো সমস্যা নয়, বরং এটা সুন্নত, সাহাবীদেরও ছিল। উদাহরণ দিচ্ছি, ধরেন আমার নামের সাথে আপনারা লাগিয়েছেন মার্জার আহমদ চৌধুরী ফুলতলি, উদাহরণ দিচ্ছি, সাহেব লাগিয়েছেন সাহেব বাদ। এবার এই যে ধরেন আমার প্রথম নাম হচ্ছে মার্জান, এবং আমার পুরো নাম যদি আমি বলি, শুধু নাম সেটা হচ্ছে মার্জান আহমদ। চৌধুরী কি? বংশীয় উপাধি। ফুলতলি কি? এলাকা ভিত্তিক, আমার এলাকা বোঝানোর জন্য আপনি লিখেছেন। এতটুকুতে কোনো সমস্যা নেই। সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে আপনি যদি মনে করেন দুনিয়ার অন্য মানুষেরা জন্মগতভাবে আপনার চাইতে নিকৃষ্ট, এই জায়গায় সমস্যা। বুঝতে পেরেছেন? তো আমাদের মুসলমানদের মধ্যে এইটা আছে কিনা? অনেকের মধ্যে আছে। অনেকে মনে করেন জন্মগতভাবে আমরা শ্রেষ্ঠ আর বাকিরা নিকৃষ্ট। এইটা কখনো মনে করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের খুতবা নিজে বলেছেন যে আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কাদামাইয়া মাউদু, যে জাহিলি যুগের যত প্রথা আছে, একজন আরেকজন থেকে বড়, একজন আরেকজন থেকে কমজোর, এই যে জাহিলি যুগের যে কৌলিন্য আছে, এইগুলোকে আজকে আমি আমার পায়ের নিচে পিষে গেলাম। সুবহানাল্লাহ। সেই সমাজে বসে এটা বলা কত বড় একটা কথা। তাই আমাদের সমাজের মধ্য থেকে এই ভেদাভেদ আমাদেরকে দূর করা উচিত কিনা? আপনি নিজেকে নিজের জায়গায় শ্রেষ্ঠ করে তুলুন, এতে কোনো সমস্যা নয়। সমস্যা একটাই, সেটা হচ্ছে মানুষকে নিকৃষ্ট মনে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবর, যে ব্যক্তির অন্তরের মধ্যে রাই পরিমাণ, একেবারে দানা পরিমাণ অহংকার রয়েছে, সে জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা ভয় পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক সময় ভালো কাপড় চোপড় পরে ফেলি, ভালো জুতা, ভালো খাবার খেয়ে ফেলি, এগুলা কি অহংকার? আল্লাহ নবী বলেন, না, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাহলে অহংকার কি? আল্লাহ নবী বলেন অহংকার হচ্ছে দুইটা জিনিসের নাম। একটা হচ্ছে বাতরুল হাক্কি, এটা হচ্ছে গামতুন নাস। বাতরুল হাক্কি হচ্ছে জেনে শুনে সত্যকে অস্বীকার করা। আপনি জানেন আমি যে কথা বলছি হক বলছি, উদাহরণ দিচ্ছি, তবুও আপনি অস্বীকার করছেন। কি জন্য? কারণ তোমার কথা মানলে তুমি আমার থেকে বড় হয়ে যাবে। আছে না এরকম প্রবণতা? অনেক সময় আছে। মদিনার ইহুদিরা, মক্কার মুশরিকরা অনেকেই আল্লাহর নবীকে এমন ভাবে চিনত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও মিথ্যা বলেন না, তবুও মানে না, এর জন্য যে নবীকে মানলে নবী আমার থেকে বড় হয়ে যাবে। এটাই ছিল তাদের মূল কারণ। বিশেষ করে মক্কার সবচেয়ে বড় জ্ঞানী, ধনী এবং সম্মানী মানুষ ছিল ওয়ালিদ ইবনুল মুগীরা, খালিদ ইবনে ওয়ালিদের বাবা। খালিদ ইবনে ওয়ালিদের বাবা অনেক জ্ঞানী একজন মানুষ। সে ভালো করে বুঝতে পেরেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলছেন, তবুও সে মানে নাই। এজন্য কারণ তার যে গোত্র, ওয়ালিদ ইবনে মুগীরার যে গোত্র, নাম ছিল বনু মাখজুম, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গোত্র, ওটা ছিল বনু হাশিম। এই দুই গোত্রের মধ্যে একটু ঠেলাঠেলি ছিল। ওয়ালিদ ইবনে মুগীরা চিন্তা করেছিল যে আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বিশ্বাস করি, তাহলে বনু মাখজুম গোত্রের উপর বনু হাশিম গোত্রের প্রাধান্য হয়ে যাবে। এই জন্য সে আল্লাহর রাসূলের উপর ঈমান আনে নাই।
এটা হচ্ছে জেনে শুনে সত্যকে অস্বীকার করা, এটা হচ্ছে অহংকারের প্রথম লক্ষণ। আর 2 নম্বরটা আল্লাহ নবী বলেছেন গামতুন নাস, মানুষকে ছোট করা। এজন্য কখনোই মানুষের মনে কোনো কিছু নিয়ে আঘাত দেওয়ার আগে চিন্তা করবেন একবার যে আপনি মানুষকে যদি ছোট করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন সাহাবীদেরকে যে তোমরা কি জানো মানিল মুফলিস, মুফলিস কে? মুফলিস হচ্ছে আরবি একটা টার্ম। আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন যে আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কাকে বলে? সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ মান লাইসা লাহু দিনারান ওয়ালা দিরহামা। মুফলিস হচ্ছে সেই ব্যক্তি যে এত দরিদ্র যার একটা টাকাও নাই, একটা পয়সাও নাই। আল্লাহ নবী বলেছেন না, সে মুফলিস নয়। আমার উম্মতের মধ্যে মুফলিস হচ্ছে সেই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক বেশি নেকি, অনেক বেশি নেক আমল নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, কিন্তু দুনিয়াতে মানুষের মনে কথা দিয়ে বা কোনো কাজ দিয়ে কষ্ট দিয়ে এসেছে। এই যাদের মনে কষ্ট দিয়েছে এরা সবাই আল্লাহর আরশে আজিমের সামনে লেন্ডার হয়ে লাইন ধরবেন যে আল্লাহ ওই ব্যক্তিকে দুনিয়াতে আমার মনে একটা কষ্ট দিয়েছিল, আজ আমি এর বদলা চাই। কিয়ামতের দিন বদলা দেওয়ার জন্য তো আপনি জায়গা জমিও লিখে দিতে পারবেন না, ক্যাশ টাকাও দিতে পারবেন না। তখন আপনার হাতে হয় আপনার নেক আমল আছে, নইলে কিছু গুনাহ আছে, এগুলোই তো, আর তো কোনো সম্পদ নাই। যখন আল্লাহ রাব্বুল আলামিন লেন্ডারদেরকে বলবেন যে তোমার কি পাওয়া, ওই লেন্ডার হয়তো বলবে আল্লাহ একদিন বাজারে হাঁটছিলাম, ওই মানুষটা আমাকে খারাপ একটা ভাষায় গালি দিয়েছে বা কিছু একটা বলেছে, তার প্রভাব ছিল সমাজে, আমি ভয়ে কিছু বলতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এর বিনিময় স্বরূপ তুমি ওই ব্যক্তির হজ নিয়ে যাও। আরেকজন আসবে, আল্লাহ আমাকে একটু কষ্ট দিয়েছিল, আল্লাহ বলবেন ঠিক আছে তুমি 10 ওয়াক্ত নামাজ নিয়ে যাও, তুমি 2 দিনের রোজা নিয়ে যাও। এইভাবে হাদিসে এসেছে এমনও মানুষ থাকবে যাদের সমস্ত নেক আমল শেষ হয়ে যাবে, কিন্তু তবুও পাওনাদারের সংখ্যা শেষ হবে না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যারা বাকি আছে পাওনাদার, এদেরকে বলবেন তোমরা এখন বদলা হিসাবে তোমাদের গুনাহ ওই ব্যক্তির উপর চাপিয়ে দিতে শুরু করো। যার যতটুকু পাওনা আছে ওই পরিমাণ গুনাহ ওই ব্যক্তির উপর চাপিয়ে দেবে যে দুনিয়াতে কষ্ট দিয়েছে মানুষকে। দেখা যাবে যে ব্যক্তি নেকি নেক আমলের পাহাড় নিয়ে আল্লাহর সামনে গিয়ে হাজির হয়েছিল, সে গুনার পাহাড়ের নিচে পিষ্ট হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ব্যক্তি হচ্ছে এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুফলিস। তাই দয়া করে কখনো এইরকম কোনো বিষয়ে মানুষের মনে কষ্ট দেবেন না, যে আপনি নিজেকে বড় মনে করে অন্যকে ছোট মনে করা, এটা কখনো করবেন না। সবসময় মনে রাখবেন যে আমরা হচ্ছি আদম এবং হাওয়া আলাইহিস সালামের আওলাদ। আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। আল্লাহ যে আপনাকে বাঙালি বানিয়েছেন, আরেকজনকে বানিয়েছেন জার্মান, আরেকজনকে বানিয়েছেন ইংরেজ, আরেকজনকে বানিয়েছেন আরব, সেমেটিক, নন সেমেটিক, এই সেই কত কিছু রেইস আছে দুনিয়াতে, জাতি। এই জাতিগুলা একটা আরেকটার থেকে শ্রেষ্ঠ নয়, বরং শ্রেষ্ঠ হতে পারে নিজের কাজ দিয়ে, নিজের আখলাক দিয়ে, তাই না? আপনি একজন বড় বাপের সন্তান হিসাবে অটোমেটিক্যালি আপনি তো বড় হয়ে যাচ্ছেন না। দুনিয়াতে কেউ আপনাকে 2 টাকার কদর দেবে না, বা ম্যাক্সিমাম একদিন দেবে, 2 নম্বর দিন থেকে আর দেবে না যদি আপনি কদর পাওয়ার যোগ্যতা অর্জন না করেন। এজন্য দয়া করে সবসময় মনে রাখবেন এই বিষয়টা, একমাত্র নবুয়ত আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত, বাকি সমস্ত কিছু অর্জন করতে হয়, সমস্ত কিছু। একজন অনেক বড় আল্লাহর ওলির সন্তান হয়েও একজন মানুষ বেনামাজি গুনাহগার চার্চিপটরি হতে পারে। এমনকি নবীর আওলাদ হয়েও, নবী নূহ আলাইহিস সালামের স্ত্রী, নবী লূত আলাইহিস সালামের স্ত্রী, এরা এত জলিলুল কদর 2 জন রাসূলের ঘরে থেকেও এরা কাফির হয়ে গিয়েছিল, রয়ে গিয়েছিল কাফির। নূহ আলাইহিস সালামের পুত্র কিনান, সে তো কাফিরই মারা গেল। আল্লাহর রাসূল নূহ আলাইহিস সালাম, তার পুত্র কিনান ইসলাম কবুল করে নাই। ওদিকে দেখেন আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রু ছিল আবু লাহাব, আর আবু লাহাবের কন্যা দোরারা রাদিয়াল্লাহু আনহা প্রথম দিকে যারা ইসলাম কবুল করেছেন এর মধ্যে একজন হচ্ছে আবু লাহাবের কন্যা দোরারা রাদিয়াল্লাহু আনহা। তো আল্লাহ রাব্বুল আলামিন আসলে মানুষকে যে যোগ্যতা দিয়েছেন ওই যোগ্যতা দিয়ে সমাজে মানুষের সম্মান হয়। তাই মানুষের সম্মান করার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবেন, কখনোই যেন মানুষকে তার জন্ম নিয়ে, জন্মের জায়গা নিয়ে বা এরকম কোনো কিছু নিয়ে কোনো অপবাদ না দেন, কোনো খুঁচা না মারেন। কারণ ওই কষ্ট যদি তার মনের মধ্যে থেকে যায়, এখন আপনাকে সে কিছু করতে পারবে না, আপনি অনেক বড় লোক, কিন্তু কিয়ামতের দিন এমন যেন না হয় এই কষ্টের বিনিময়ে আপনার একটা সাদের হজ বা 10টা রোজা বা এরকম কিছু একটা সে নিয়ে যায়, এরকম যেন না হয়, এর সতর্কতা আমাদের থাকতে হবে।
2 নম্বর, আপনাদের এই মাহফিলে অনেকেই আছেন ব্যবসায়ী। মনে রাখবেন, ব্যবসায়ী এই বিষয়টা খুবই সেন্সিটিভ একটা বিষয়। কি জন্য বললাম? কারণ ইসলামে ব্যবসায়ীর ব্যাপারে যত প্রশংসা এসেছে, প্রায় ততটুকু ধমক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদেরকে দিয়েছেন। কি জন্য? কারণ দেখেন, একটা সমাজের আসল চাবিকাঠি, একটা সমাজের মূল যে সম্পদ, সেটা অর্থ ব্যবস্থা, সেটার মূল চাবিকাঠি থাকে বিজনেসম্যানদের হাতে। এজন্য রাজনীতিবিদরাও ব্যবসায়ীদেরকে হাতের মধ্যে রাখতে চান, আর ব্যবসায়ীরাও রাজনীতিবিদদেরকে হাতের মধ্যে রাখতে চান, একে অন্যের জন্য ফায়দা হয়। দেখেন, আপনারা কুদাউড়া অনেক মানুষ, হাজার হাজার মানুষ ব্যবসায়ী, আমার সামনে কত ব্যবসায়ী বসে আছেন, আমি খবরও পেয়েছি এই মাহফিলে অনেকেই এসেছেন যারা মূলত ব্যবসায়ী। মনে রাখবেন এই কথাটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ব্যবসায়ীদের ব্যাপারে জানিয়েছেন, বলেছেন আত্তাজিরু মারজুকুন, ব্যবসায়ী আল্লাহর কাছে এত পছন্দনীয় যে ব্যবসায়ী স্বয়ং আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়ে যায়। এটা একটা দিক বললাম। 2 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন আমাদেরকে, আত্তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, যে ব্যবসায়ীরা ন্যায়পরায়ণ, সত্যবাদী এবং আমানতদার, তাদের হাসর হবে আল্লাহর নবী, সিদ্দিক এবং যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এই সকল শহীদদের সাথে। সুবহানাল্লাহ। একদিকে ব্যবসায়ীদের এই বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আসুন অন্যদিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ব্যবসায়ীদের ব্যাপারে জানিয়েছেন, বলেছেন ইন্নাত তুজ্জারা ইউবআসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান, কিছু ব্যবসায়ী বা বেশিরভাগ ব্যবসায়ী কিয়ামতের দিন এমন ভাবে আল্লাহর সামনে দাঁড়াবে যে এরা পাপিষ্ঠ অবস্থায়, পাপিষ্ঠ অবস্থায়। ইল্লা মান ইত্তাকাল্লাহা ওয়া বাররা ওয়া সাদাকা, একমাত্র তারা ব্যতীত যারা আল্লাহকে ভয় করেছে, ন্যায়পরায়ণ ব্যবসা করেছে এবং সত্য কথা বলেছে। এরকম ধমক কি জন্য? যে ব্যবসায়ীরা কিয়ামতের দিন পাপিষ্ঠ হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। কারণ হচ্ছে ব্যবসায়ীরা সমাজের মানুষকে এমনভাবে জিম্মি করতে পারেন যেরকম জিম্মি অন্য কোনো মানুষ করতে পারেন না। সেটা কিসের ভিত্তিতে? সেটা হচ্ছে মজুদদারি, কালোবাজারির ভিত্তিতে। ইসলামে মজুদদারি এত বড় হারাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুহতাকিরু মালউন, যে ব্যক্তি ইহতিকার করে, যে ব্যক্তি মজুদদারি করে, সেই ব্যক্তির উপর আল্লাহর লানত বর্ষিত হয়। মজুদদারি বিভিন্ন রকমের হয়ে থাকে। আমি আজকে যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কৃত্রিম মজুদদারি। ধরেন আপনি একটা মোবাইলের দোকানদার, আপনার মোবাইলের অ্যাক্সেসরিজের দোকান রয়েছে, তো আপনি ঢাকায় যান, প্রত্যেক মাসে মোবাইলের জন্য সামান কিনে নিয়ে আসেন এবং বিক্রি করেন। হঠাৎ করে আপনি চিন্তা করে দিলেন যে আমি এখন আর মোবাইলের আমার যে পার্টসগুলো আছে এগুলো আর বিক্রি করবো না, বন্ধ করে দিলেন ব্যবসা। অথবা আপনার কাছে স্টক আছে তবুও আপনি বিক্রি করতে রাজি নয়। তাতে সমাজের খুব বেশি পার্থক্য হবে না, কারণ মোবাইলের অ্যাক্সেসরিজ যদি 2 দিনে মানুষ না কিনে কেউ তো আর মারা যাচ্ছে না। কিন্তু ধরেন একটা বিষয়, আপনার এলাকায়, এই বৃহত্তর কুলেউড়া এলাকায় বা আপনাদের এই যে বাজার, এই বাজারে 2টা চালের দোকান আছে, যেখানে চাল, ডাল, তেল, পেঁয়াজ, নিত্য প্রয়োজনীয় খাদ্য, বিশেষ করে খাদ্যের দোকান 2টা আছে। এবার এই 2 জন ব্যবসায়ী হঠাৎ করে তাদের মধ্যে একটা সিন্ডিকেট হয়ে গেল, একটা পরামর্শ করলেন, করে তারা বললেন যে আমরা আগামী 1 সপ্তাহ আর কোনো তেল, চাল, ডাল, পেঁয়াজ এগুলো বিক্রি করবো না। বলবো নাই, শেষ হয়ে গেছে, বিক্রি বন্ধ করে দিয়ে দিলেন এবং স্টক আছে তবুও বিক্রি করছেন না। এবার এই সময়ের মধ্যে কি হবে জানেন? এই সময়ের মধ্যে যেহেতু বিক্রি হচ্ছে না, পড়ে যাবে আকাল এবং সাথে সাথে খবর রটিয়ে যাবে যে জিনিসগুলো বাজার থেকে উধাও হয়ে গেছে, নাই, এবং ওই জিনিসগুলোর দাম বেড়ে যাবে। যেটা দাম ছিল 50 টাকা সেটার দাম হয়ে যাবে 250 টাকা। এই যে মধ্যখানে মানুষ কষ্ট পেল, দামটা বেড়ে গেল, এরপরে ওই 2 জন ব্যবসায়ী ওই বেশি দামে ওই খাবারটা বিক্রি করবেন। এই যে কৃত্রিম একটা সংকট তৈরি করে মুসলমানদেরকে কষ্ট দেওয়া হলো, বিশেষ করে তাদের খাদ্যের ব্যাপারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইহতাকারা আলাল মুসলিমি তুআমান দারাবাহুল্লাহু বিল জুজামি ওয়াল ইফলাস, যে ব্যবসায়ী মুসলমানদের খাদ্যদ্রব্য মজুত করে আটকে রেখে মুসলমানদেরকে কষ্ট দেয়, আল্লাহ পাক ওই ব্যক্তির প্রতি কুষ্ঠরোগ এবং চিরস্থায়ী দারিদ্র্যকে তার নসিবের মধ্যে লিখে দেবেন। বুঝতে পেরেছেন বিষয়টা? এজন্য আমি সতর্ক করলাম, রমজান মাস আসলেই আমাদের সমাজে, আমাদের বাজারগুলোতে
ব্যবসায়ীদের মধ্যে সিন্ডিকেট, এবং এমন সিন্ডিকেট যেগুলো সরকারও ভাঙতে পারে না, এবং এর মাধ্যমে খাদ্যের দাম দর বাড়িয়ে দেওয়া হয়। প্রত্যেক বছর রমজানে বাংলাদেশে খাদ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়। এটা উচিত নয়। যদি নর্মালি খাদ্যের জোগাড় কম থাকে, দাম বাড়ে, এতে আপনার কিছু করার নেই, কারণ এটা হচ্ছে ফ্রি মার্কেট, বাজারটা খোলা বাজার। কিন্তু যদি কৃত্রিমভাবে সিন্ডিকেট করে মুসলমানদেরকে কষ্ট দিয়ে তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্যকে আপনি আটকে রেখে দাম বাড়িয়ে কষ্ট দেন, আল্লাহ নবী বলেছেন দারাবাহুল্লাহু বিল জুজামি ওয়াল ইফলাস, আল্লাহ পাক ওই ব্যবসায়ীদের উপর কুষ্ঠরোগ এবং ইফলাস, মুফলিসি, দারিদ্র, চিরস্থায়ী কাঙ্গালি দারিদ্রকে আল্লাহ পাক ওর নসিবের মধ্যে লিখে দেবেন। নাউজুবিল্লাহ। জি জি, অবশ্যই অবশ্যই। শুক্রিয়া, ধন্যবাদ, সুন্দর প্রশ্ন বসেন আপনি। আমি বলছি, আমি আসছি এইটাতে। আচ্ছা, ব্যবসায়ীদের বিষয়টা বুঝতে পেরেছি। আমি একটা একটা করে যেতে চাচ্ছি। একটা সামাজিক বললাম, এটা হচ্ছে আমাদের মধ্যে যে ভেদাভেদ, একটা বললাম অর্থনৈতিক। এবার আসুন আমার ভাইয়ের বিষয়টা ভালো বোঝাচ্ছেন। দেখেন একটা বিষয়, কোরআন শরীফে আল্লাহ পাক খুব পরিষ্কার করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদাররা তোমরা তাকওয়া অর্জন করো এবং সত্য কথা বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে একজন মানুষ যখন সত্য কথা বলে, সত্যের উপর চলে, এক সময় আল্লাহর কাছে সত্যবাদী হিসাবে তার নাম লেখা হয়ে যায়। অপরদিকে একজন মানুষ যখন মিথ্যা কথা বলে, মিথ্যার পথে চলে, এক সময় আল্লাহর কাছে তার নাম কাযযাব বা মিথ্যাবাদী হিসাবে লেখা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের আলামত হচ্ছে চারটা। কয়টা? চারটা আলামত। এটা হচ্ছে ইজা হাদ্দাসা কাযিবা, যখনই কথা বলে মিথ্যা কথা বলে। দুই নম্বরটা হচ্ছে ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন কোনো ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইজা খাসামা ফাজারা, যখন তর্ক লাগলেই বিশ্রী ভাষায় গালাগাল করে। তর্ক হতে পারে সাধারণ, কিন্তু গালাগাল করে ফেলে। আর পরেরটা হচ্ছে ওয়া ইজা তুমিনা খানা, যখন কোনো আমানত রাখা হয়, টাকা পয়সা হোক আর কথার আমানত হোক, বিশ্বাসের আমানত হোক, সেই ওই আমানতকে ভঙ্গ করে। এই যে আলামতগুলো, এগুলো হচ্ছে স্পষ্ট মুনাফিকের আলামত। যতক্ষণ একটাও আলামত ওই ব্যক্তির মধ্যে থাকবে, ওই ব্যক্তির মধ্যে 4 ভাগের 1 ভাগ মুনাফিকি রয়ে গেছে। এই বললাম কোরআন হাদিসের কথা। এবার আসুন আরেকটা বিষয়, মিথ্যা কথা বলা। মিথ্যার বিভিন্ন ধরন আছে, মিথ্যার বিভিন্ন হুকুমও রয়েছে। ইন জেনারেল মিথ্যার ব্যাপারে হুকুম হচ্ছে ইসলামে সর্বাবস্থায় মিথ্যা কথা হারাম, এটা কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিথ্যাবাদী হতে নিষেধ করেছেন। এবার কোন জায়গায় মিথ্যা কথাকে অথবা তাউরিয়া, ডাবল মিনিং কথাবার্তা বলাকে জায়েজ করা হয়েছে। ডাবল মিনিং কথাবার্তা আর মিথ্যার মধ্যে পার্থক্য আছে। ডাবল মিনিং কথাবার্তা কোন জায়গায় জায়েজ? যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে আপনাকে কেউ একজন জিজ্ঞেস করলো আপনি কোন জায়গা থেকে এসেছেন, আপনি এসেছেন সিলেট, কিন্তু আপনি বলতে চাচ্ছেন না, আপনি বললেন আমি পূর্ব দিক থেকে এসেছি। কথাটা এখন মিথ্যাও নয়, আর তাকে জানান দিলেন না যে কোন জায়গা থেকে এক্স্যাক্টলি এসেছেন। এইভাবে মিথ্যা বলা হয় যে কোনো মানুষ যদি এমন অবস্থায় পড়ে যায় যেখানে তার নিজের জীবনটা বিপন্ন হয়ে গেছে এবং কি জীবন বাঁচানোর জন্য তাকে একটা মিথ্যা কথা বলতেই হবে, তাহলে ওই অবস্থা তার জন্য বলাটা জায়েজ রয়েছে। এবং কি জীবন বাঁচানোর জন্য সে যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ব্যাপারে কোনো কথা বলে দেয় যেগুলো কুফরি কথা, কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেছেন যে তার অন্তর যদি ওয়াকালবুহু মুতমাইন্নুন বিল ঈমান, অন্তর যদি ঈমানের উপর টিকে থাকে তাহলে জীবন বাঁচানোর জন্য সে কোনো কুফরি কথা বলাও তার জন্য জায়েজ আছে। যেভাবে জীবন বাঁচানোর জন্য হারাম খাবার খাওয়া জায়েজ আছে, সেভাবে জীবন যদি বিপন্ন হয়ে যায় তাহলে জায়েজ আছে। 2 নম্বর, কোনো কথা যদি আপনি লুকিয়ে ফেলেন আর ওই লুকিয়ে ফেলার কারণে মানুষের সম্পর্ক টিকে যায়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেছে, একটা বিষয় আপনি জানেন যেটা বললে এদের মধ্যে সম্পর্ক আরো খারাপ হতে পারে, তালাক হয়ে যেতে পারে। তালাক হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ। এখন তাদের সংসারকে বাঁচানোর জন্য আপনি কথাটা লুকিয়ে ফেললেন, বললেন না, এটাও জায়েজ আছে। এইরকম ডায়ার নেসেসিটি ছাড়া অন্য কোনো ব্যাপারে মিথ্যা বলার অনুমতি ইসলাম দেয় নাই। মিথ্যার মধ্যে আমি বললাম বিভিন্ন রকমের প্রকার আছে। একটা হচ্ছে নিজে মিথ্যা কথা বলা, একটা হচ্ছে মানুষের ব্যাপারে মিথ্যা কথা বলা। নিজে মিথ্যা কথা বলার ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, এটা নিশ্চিতভাবে হারাম।
যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে মনে হবে আপনার মধ্যে মুনাফিকের আলামতগুলোর মধ্যে একটা আলামত রয়েছে। আমাদের সমাজে দেখা যায় মাঝে মধ্যে এর থেকে আমরা বাড়িয়ে চলে যাই, মানুষের ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়ে দিই। আছে না আমাদের সমাজে? ধরেন একজন মানুষ একটা অপরাধ করলো, আপনি অপরাধটা দেখলেন, দেখে তাকে শুধরে না দিয়ে, তাকে না বলে তার অনুপস্থিতিতে অন্য ভাইয়ের সামনে গিয়ে আপনি তার কথা বলছেন, এটাকে বলা হয় গীবত। কি বলা হয়? গীবত। এবং কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অন্যের দোষ খুঁজে একে অন্যের কাছে লাগিয়ে বেরিয়েও না, একে অন্যের চুগলখুরি করো না। গীবত হারাম, গীবত কবিরা গুনাহ। আল্লাহ বলেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি পছন্দ করো তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে? তোমরা তো অপছন্দ করবে। তার মানে যে ব্যক্তি গীবত করে সে যেন তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে ফেললো, নাউজুবিল্লাহ। কিন্তু গীবত হচ্ছে কোনটা? গীবত হচ্ছে সত্য কথা গিয়ে অন্যের কাছে লাগানো। না, আপনাকে আমি আসলেই দেখেছি আপনি একটা দুষ্ট কাজ করেছেন, আমি গিয়ে অন্যের কাছে বলে দিয়েছি, ওইটা হচ্ছে গীবত। কিন্তু মিথ্যাচার, অপবাদ, বুহতান, এটা হচ্ছে যে মানুষটা একটা কাজ করে নাই, আপনি খামোখা বানিয়ে বানিয়ে ওই মানুষটাকে বদনাম করার জন্য অন্যের কাছে গিয়ে বলে দিচ্ছেন। আছে না আমাদের সমাজে এই মিথ্যাচার? এটাকে বলা হয় বুহতান। এটা এত ভয়ঙ্কর অপরাধ। বিশেষ করে আমি জানি বেশিরভাগ মানুষের মধ্যে এই বিষয়টা থাকে, অন্যের কাছে ভালো হওয়ার জন্য, অন্যের কাছে সাধু সাজার জন্য, অন্যের কাছে একটু বেশি দাম পাওয়ার জন্য একজন মুসলমান আরেকজন মুসলমানের নামে বানিয়ে বানিয়ে গিয়ে কথা অন্যের কাছে লাগিয়ে দেয়, মিথ্যা কথা। আল্লাহর রাসূল বলেছেন মান ক্বালা ফি মুসলিমিন মা লাইসা ফিহি আসকানাহুল্লাহু রাদগাতাল খাবালি হাত্তা ইয়াখরুজা মিম্মা ক্বালা। যখন কোনো ব্যক্তি কোনো মুসলমানের ব্যাপারে কোনো মিথ্যা অপবাদ দিল, এমন মিথ্যা কথা বলল যে কাজটা ওই মুসলমান করে নাই, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে রাদগাতুল খাবাল, যেখানে জাহান্নামীদের রক্ত এবং পুজ গিয়ে এক জায়গায় জমা হবে, আল্লাহ ওইখানে চুবিয়ে রাখবেন। এই হচ্ছে আমাদের সমাজের একটা বাস্তবতা, যে আমাদের সমাজে মানুষ মানুষের নামে একেবারে ধারণার ভিত্তিতে, একেবারে আন্দাজ ধারণার ভিত্তিতে কথা বলে। আমি মাঝে মধ্যে অনলাইনে দেখি হযরত ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির মাসলাক নিয়ে, তার পরিবার নিয়ে, পরিবারের বিভিন্ন সদস্য নিয়ে মানুষ যে একেবারে ধারণার ভিত্তিতে কথা বলে, দেখে মাঝে মধ্যে হাসি উঠে। এরা এইগুলো পায় কোন জায়গায়? অথচ একবার ফুলতুলিতে আসলেই আপনি দেখতে পারবেন এখানে কি চলছে না চলছে। এখন এটা সবার ক্ষেত্রে ঘটে। আপনিও মাঝে মাঝে শুনে অবাক হবেন যে আপনার কোনো একজন পরিচিত মানুষ অন্য এক পরিচিত মানুষের ব্যাপারে আপনার কাছে কি বলেছেন। তো আমি নিজে শুনেছি এরকম আমার নিজের ব্যাপারে এমন এমন কথা, যে কথাগুলো সত্য হয়ে গেলে এখন অনেক বরং ভালোই হতো। এগুলো একেবারে হুদা কথা মানুষ মানুষের নামে বানিয়ে বানিয়ে অন্যের কাছে লাগিয়ে দেয়। তো এইটা করা এত বড় অপরাধ, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামীদের পূজের মধ্যে চিবিয়ে রাখবেন। অনেকের শুধু খারাপ লাগতে পারে এইগুলা, আমি তো আগেই বলেছি, আমি সার্জারি করতে বসেছি যখন একটু রক্তপাত তো হবেই। এরপরে আমাদের সমাজ তো এর থেকেও নিকৃষ্ট হয়ে গেছে, মানুষের নামে বানিয়ে আমি আপনার কাছে আর আপনি আমার কাছে মিথ্যা কথা বললেন অমুক ভাইয়ের নামে, তাও তো বুঝলাম সামাজিকভাবে একজন মানুষ বদনাম হয়ে গেল। আমরা তো এরকম এগিয়ে গেছি, মানুষকে কষ্ট দেওয়ার জন্য, মানুষকে প্রতিহিংসা করে এবং প্রতিশোধ পরায়ণ হতে গিয়ে মানুষ মানুষের নামে মিথ্যা মামলা করে দেয় না? আছে না মানুষ? রাজনৈতিকভাবে মিথ্যা মামলার উদাহরণ বাংলাদেশে চাইতে বেশি কোন জায়গায় পাবে? প্রত্যেক সরকারের আমলে একে অন্যের নামে মিথ্যা মামলা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান খাসামা ফি বাতিলিন ওয়া হুয়া ইয়ালামুহু লা ইয়াজাল সাখাতুল্লাহি হাত্তা ইয়ানজিআ আনহু। যে ব্যক্তি জেনে শুনে কিন্তু মানুষের ব্যাপারে মিথ্যা মামলা দিল, মিথ্যা বিচার দিল, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ, আল্লাহর গজব ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত চতুর্দিক থেকে ঘিরে রাখবে যতক্ষণ না সে ওই মিথ্যা মামলা প্রত্যাহার করেছে। এবার যে ব্যক্তি মিথ্যা মামলা দিল, মামলাটি প্রত্যাহার না করে মারা গেল, তার জন্য আর জান্নাতের যাওয়ার কোনো সুবিধা আছে? কারণ সে তো আল্লাহকে রাগান্বিত রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই সবগুলো হচ্ছে মিথ্যার উদাহরণ। সবচেয়ে কমজোর, সবচেয়ে ছোট মিথ্যা হচ্ছে নিজে মিথ্যা বলা। আপনি আমাকে জিজ্ঞেস করলেন ভাই কোন জায়গা থেকে এসেছেন? আমি এসেছি সিলেট থেকে। আমি খামাখা বললাম না ঢাকা থেকে এসেছি। এটা হচ্ছে ব্যক্তিগত জীবনে মিথ্যা বলা। এটা হারাম, কবিরা গুনাহ, এটা কোনো সন্দেহ নাই। এটা হচ্ছে উম্মুল খাবাইস, প্রত্যেক নিকৃষ্ট কাজের মা হচ্ছে এই মিথ্যা। এর থেকে বড় মিথ্যাচার হচ্ছে অন্যের নামে মিথ্যা বলা, একজন আরেকজনের নামে বুহতান অপবাদ দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া। এর থেকে বড় অপরাধ হচ্ছে আরেকজনের নামে মিথ্যা মামলা দিয়ে তার জীবনটাকে অরক্ষিত করে ফেলা। এই সবই আমাদের সমাজে চলে।
এবার বলেন, আমরা মুসলিম সমাজ হিসাবে যে গর্ব করি, মুসলিম সমাজের কি বাকি রইল আমাদের সমাজে? দিন মজুরকে আল্লাহ মিথ্যা বললে ধরবেন না, এটা আপনি কোন জায়গায় পেয়েছেন? দয়া করে সত্য কথা বলে দেখুন, সত্যের মধ্যে যে শক্তি রয়েছে, সেই শক্তি একজন সত্যবাদী ছাড়া অন্য কেউ উপলব্ধি করতে পারে না। কেন? আমি আপনাকে প্র্যাকটিক্যাল উদাহরণ বলি। মিথ্যা কথা বললে সেই মিথ্যাকে ঠিকমতো ফিট করার জন্য আপনাকে একটা নয়, একটার পরে আরো 19টা কথা বলে 20টা পর্যন্ত শেষ করতে হবে। আর মানুষের ব্রেইনের মধ্যে এত দ্রুত মিথ্যা কথা বানানোর শক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। এজন্য যে মিথ্যা কথা বলে টুডে ওর টুমোরে সে ধরা খেয়ে যায়। কারণ কি, একটা মিথ্যা কথাকে জায়গা লাগানোর জন্য আপনাকে কত কাহিনী করতে হয়। অথচ সত্য কথা বলে দিলে সাময়িকভাবে একজন মানুষ বিপদে পড়লো, পরবর্তীতে ওই সত্য তার পরবর্তী সমস্ত জীবনের পথকে পরিষ্কার করে রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবী, দেখেন সবচেয়ে এই ব্যাপারে যে বিষয়টা আমাদের জন্য শিক্ষণীয়, আল্লাহ রসুলের অত্যন্ত মায়ার একজন সাহাবী ছিলেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যাকে আল্লাহ নবী নাতি বলতেন, নিজের নাতির মতো মহব্বত করতেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু একটা যুদ্ধে এক কাফিরের সম্মুখীন হয়েছেন। ওই কাফির, তিনি ওই কাফিরকে আঘাত করার জন্য তরবারি যেই মাত্র উঁচিয়েছেন, ওই কাফির কালিমা পড়ে ফেলেছে। কিন্তু কালিমা পড়লেও তিনি আঘাত করে ফেলেছেন, তার আঘাতে ওই ব্যক্তি মারা গেছে। ওই খবর যখন আল্লাহ নবীর কাছে এসেছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, উসামা তুমি কিভাবে ওই ব্যক্তিকে কালিমা পড়ার পরেও আঘাত করেছো? উসামা ইবনে যায়েদের সুযোগ ছিল, তিনি বলতে পারতেন ইয়া রাসূলুল্লাহ কালিমা সে পড়ে নাই, খামোখা কথা। কিন্তু তিনি চিন্তা করেছেন আল্লাহ নবীর সামনে মিথ্যা বলবো না। তিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ সে কালিমা পড়েছে মুখে মুখে, হয়তো তার অন্তরের মধ্যে কালিমা ছিল না, ঈমান ছিল না। আল্লাহ রাসূল বলেছেন এখানে ধমক দিয়ে, উসামা যদি তার অন্তরের মধ্যে ঈমান থেকে থাকে, তুমি কি অন্তরটি চিরে দেখেছো? যদি থেকে থাকে তাহলে কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে কি জবাব দেবে? দেখেন একজন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এখানে অন্য কোনো কথা বলে বাহানা করে আল্লাহ নবীর হাত থেকে বাঁচতে পারতেন, তিনি কোনো ধরনের বাহানা করেন নাই, স্বীকার করে ফেলেছেন ভুল হয়েছে। আল্লাহর রাসূল তাকে ধমক দিয়েছেন, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে তিনি এমনভাবে তাওবা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। একই বিষয় আমরা জানি, সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি তাবুকের যুদ্ধে শরীক হন নাই, কোনো কারণ নাই, শুধুমাত্র গাফলতির কারণে শরীক হন নাই। তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পরে আল্লাহর রাসূল যখন জিজ্ঞেস করেছেন তাবুক যুদ্ধে কারা কারা যাও নাই, প্রায় 83 জন মানুষ পাওয়া গেছে যারা যায় নাই। 80 জন মানুষ আল্লাহ নবীর কাছে সে মিথ্যা অজুহাত দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার এই কারণ ছিল, ওই কারণ ছিল, আন্দাজি মিথ্যা অপবাদ। এদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক ডিক্লেয়ার করে দিয়েছেন। আর 3 জন মানুষ মাত্র মিথ্যা কোনো অজুহাত দেন নাই, একজন কাব ইবনে মালিক, একজন মুরারা ইবনুর রাবি', একজন হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহুম। এরা 3 জন বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের কোনো অজুহাত নাই, আমরা শুধু গাফলতের কারণে যাই নাই। আল্লাহর রাসূল এদের উপরে রাগ করেছেন, রাগ করে এদেরকে সামাজিকভাবে বয়কট করেছেন প্রায় 1 মাসের জন্য। সাহাবা কেরাম এদের সাথে কথা বলেন নাই, এদের কাছে কোনো কিছু বিক্রি করেন নাই, কোনো আত্মীয়তা রাখেন নাই। এদের স্ত্রীদেরকে আল্লাহ নবী বলেছেন এদেরকে ছেড়ে বাপের বাড়ি চলে যেতে। 1 মাস পর্যন্ত এরা এই কষ্টের মধ্যে থেকেছেন, কেঁদে কেঁদে আল্লাহর কাছে তাওবা করেছেন। আল্লাহ এদের তাওবাকে এমনভাবে কবুল করেছেন যে কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন এদের তাওবা কবুল করার বিষয়টিকে উল্লেখ করে এদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এবং কাব ইবনে মালিক বলেছেন যারা আল্লাহর নবীর কাছে এসে অজুহাত দিয়েছিল এরা আমাকেও বলেছিল দেখো না আমরা তো মিথ্যা অজুহাত দিয়ে পার পেয়ে গেলাম, তুমি এত বোকা কেন, তোমাকে সবকিছু স্বীকার করতে হবে কেন, নবীর কাছে বলে দাও একটা কারণ ছিল, নবী তোমাকে মাফ করে দেবেন। কাব ইবনে মালিক বলেছেন আল্লাহর নবী না হয়ে অন্য কেউ হলে আমি বলতে পারতাম, আমি কবি, কথা বানানো আমার জন্য কোনো ব্যাপারই না, কিন্তু আল্লাহর রাসূলের সামনে আমি মিথ্যা বলবো না। কাব ইবনে মালিক সারা জীবন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার তাওবা কবুল করে কুরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছেন, আর এত বড় সম্মান আমি পেয়েছি একমাত্র একটা কারণে, আল্লাহর রাসূল রাগ করবেন যেন আমি মিথ্যা বলি নাই, আমি সত্য কথা বলেছিলাম। কারণ মিথ্যা বললে আপনি কতক্ষণ বলতে পারবেন মিথ্যা, একটা মিথ্যাকে লুকানোর জন্য আরেকটা মিথ্যা, ওই মিথ্যাকে লুকানোর জন্য আরেকটা মিথ্যা। তো এই জন্য মিথ্যা কথা বলা এই অভ্যাসটা করবেন না। আমি নিজে আপনাদেরকে খুব জোর দিয়ে বলছি না, কারণ আমরাও যে সবাই সত্য কথা বলি এরকম না, কিন্তু আমাদের জন্য আমরা একে অন্যের জন্য উসওয়া বা আদর্শ নয়, আমাদের আদর্শ হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই নবীর সুন্নাত পালন করতে চাই, তাই না? নবীর সুন্নাত, নবীর সুন্নাত, নবীর সুন্নাত কি? শুধু দাড়ি রাখা, শুধু পাগড়ি পরা, শুধু মিসওয়াক করা, শুধু আতর লাগানো, শুধু সুরমা লাগানো? আল্লাহর রাসূলের জীবনের সবচেয়ে বড় সুন্নাত ছিল, সবচেয়ে দায়িনী সুন্নাত ছিল 63 বছরের মানবিক জিন্দেগিতে আল্লাহর রাসূল একটা বার, একটা মুহূর্তের জন্য একটাও মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ।
উম্মত হওয়ার জন্য এই সুন্নতের উপর আমল করা জরুরি। সম্মানিত হাজিরিন, আমি দীর্ঘ সময় নিয়ে ফেললাম, আর লম্বা করছি না। আমরা 3টা বিষয় নিয়ে কথা বললাম, এগুলো এখন সামাপ্ত করে 1 মিনিটের মধ্যে শেষ করবো, 1 ঘন্টা হয়ে গেছে। প্রথমে আসুন, আমরা কি বললাম যে আমাদের সমাজকে আমাদের সংস্কার করতে হবে, নইলে এই সকল ওয়াজ মাহফিলের কোনো মূল্য নাই। সমাজকে সংস্কার করার জন্য প্রথমে মনে করতে হবে আমরা প্রত্যেকেই আদমের সন্তান, এবং আদমের সন্তানের মধ্যে জন্মগতভাবে কোনো ভেদাভেদ নাই। ভেদাভেদ হবে ওই দিক থেকে যার মধ্যে তাকওয়া বেশি, তার সম্মানও আল্লাহর কাছে বেশি। এই জন্য কখনোই মানুষকে আপনার চাইতে ছোট মনে করবেন না। হ্যাঁ, আপনি গর্বের সাথে আপনার পিতার পরিচয় দিবেন যে আমার পিতা অমুক। এমনকি আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি নিজের পিতার পরিচয়কে গোপন করে, নিজের বংশের পরিচয়কে গোপন করে অন্য বংশের পরিচয় দিয়ে দেয়, আল্লাহ ওই ব্যক্তির প্রতি লানত করেন। নিজের পরিচয় লুকানো যাবে না। আমি গর্ব করে বলি আমি ফুলতলি সাহেবের নাতি, এটা আমার জন্য গর্বের বিষয়। কারণ কি, আমার দাদা একজন ভালো মানুষ ছিলেন। তো আপনারও আত্মীয় স্বজন, আপনার যদি পূর্বপুরুষ একজন ভালো মানুষ থেকে থাকেন, আপনি বলতে পারেন 100 বার আপনি ভালো মানুষ হয়ে যান, যেন আপনার নাতি আপনার নামে গর্ব করতে পারে। তাহলে সমাজকে ঠিক করার জন্য প্রথম হাতিয়ার হচ্ছে এই যে ভেদাভেদটা, যেটা হিন্দুদের মধ্য থেকে আমাদের উপমহাদেশের মুসলমানদের মধ্যে এসেছে, এই ভেদাভেদটা খতম করতে হবে। মনে রাখবেন, আপনি বড় হতে পারেন, এতে কোনো সমস্যা নাই, কিন্তু অন্য যে আপনার থেকে নিকৃষ্ট, এটা আপনি কখনো বলতে পারেন না। 2 নম্বর বিষয় হচ্ছে ব্যবসায়ীদের কথা বললাম যে আপনারা এত সম্মানী যে কিয়ামতের দিন আপনাদের হাসর হবে আল্লাহর রাসূলের সাথে। শুধুমাত্র একটা বিষয়, আপনাকে সত্য কথা বলতে হবে, সৎ ব্যবসা করতে হবে। যদি সৎ ব্যবসা না করেন, বিশেষ করে কালোবাজারি মজুদদারি করেন, তাহলে আল্লাহ দুনিয়া এবং আখেরাতে আপনাকে এমন দারিদ্র দেবেন যে দারিদ্র দুনিয়াতেও আপনাকে ভুগাবে, আখেরাতেও আপনি কোনো কল্যাণ পাবেন না। 3 নম্বর বললাম মিথ্যার ব্যাপারে, যে আমাদের সমাজে নানান পদের নানান জাতের মিথ্যা রয়েছে। একটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে মিথ্যা বলা, আরেকটা হচ্ছে মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া, আরেকটা হচ্ছে মিথ্যা মামলা দেওয়া। এই সকল মিথ্যাচার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর আরেকটা বিষয় না বললেই নয়, ওয়াজের মাহফিলে এসেও যদি মিথ্যা কথা বলা লাগে, ওয়াজের মাহফিলে ওয়াজে উঠেও যদি সারাদিন আন্দাজে খালি মিথ্যা কথা বলা লাগে, কত ওয়াইজ বাংলাদেশে আমরা দেখি ওয়াজের মাহফিলে উঠার পর থেকে আন্দাজি মিথ্যা বানোয়াট গল্প বলে বেড়ায়। যদি এরকম ওয়াজের মাহফিলকে আমরা নষ্ট করে ফেলি, তাহলে আর কিছু বাকি থাকলো না। তাহলে মানুষের কাছে হেদায়ত পৌঁছানোর শেষ জরিয়াটাকেও আমরা নষ্ট করে ফেললাম। মনে রাখবেন একটা কথা, যেটা আমার ব্যক্তিগত কথা, এটা কোনো কিতাবের কথা না, আমার ব্যক্তিগত কথা বলছি। আমি 7 বছর থেকে ওয়াজ করছি, এটা কোনো জায়গায় রেকর্ড করানোর জন্য আমি বলছি না, আপনাদেরকে ভাই হিসাবে বলছি। আমি জানি যে এক জায়গায় ওয়াজে যাওয়ার পরে মানুষ আমাকে কি পরিমাণ সম্মান করেন, মানুষ আমাকে রিসিভ করেন, ঘরে নিয়ে বসান, খাওয়া দাওয়া করান, হাদিয়া দেন, মানুষ আমাকে গাড়িতে তুলে বিদায় দেন, মানুষ আমাকে চোখের মনি হিসাবে দেখেন, এরকম মহব্বত করেন। এত কিছুর পরও, এত ইহসান পাওয়ার পরও যদি চেয়ারে বসে যে 1টা ঘন্টা আমি কথা বললাম, ওই 1টা ঘন্টা যদি আমি আল্লাহ এবং রাসূলের কথা পৌঁছাতে না পারি, তাহলে এই যে খেয়ানতটা আমি করলাম, এর জন্য আল্লাহর কাছে আমি বিশ্বাস করে কিয়ামতের দিন জবাবদিহি করতেই হবে। এই যে 1 ঘন্টা আমি বসেছি, বা যিনি 2 ঘন্টা বসার, তিনি 2 ঘন্টা বসেছেন, ওই 2টা ঘন্টাকে আমানত মনে করুন। আল্লাহর কসম করে বলছি, সমাজ পাল্টে যাবে। ওয়াজের মাহফিলকে যে কমেডি বানিয়েছি, ওয়াজের মাহফিলকে যে নাটকের মঞ্চ বানিয়ে দিয়েছি, ওয়াজের মাহফিলকে যে গানের মঞ্চ বানিয়ে দিয়েছি, ওয়াজের মাহফিলকে যে আমরা আন্দাজি লাইনি মজনুর প্রেমের কাহিনীর গল্প বানিয়ে দিয়েছি, কি জন্য? আপনি আল্লাহর শরীয়ত নিয়ে, আল্লাহর কিতাব, আল্লাহর রাসূলের জীবন নিয়ে, সমাজের সংস্কার নিয়ে, শরীয়তের বিভিন্ন জরুরি মাসলা মাসাইল নিয়ে, আকীদার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলুন। মানুষের মধ্যে এখনো দিনদারি, অনেক ইলিমের অভাব রয়েছে, অনেকের মধ্যে নামাজটাও এখনো শুদ্ধ হয় নাই। আর আমরা এসে এখানে যদি এই আজগুবি গল্প বলে সময় কাটাই, তাহলে তো হবে না। এইটা মিথ্যার নামান্তর। ওয়াজের মাহফিলে এসে আমরা যে আমাদের বিভিন্ন ওয়াইজরা যে নিজেদের ব্যাপারে যে আজগুবি গল্পগুলো করেন, এইগুলো সম্পূর্ণ পরিহার করেন আল্লাহর ওয়াস্তে। আপনাদের ভাই হিসাবে, আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি বলছি এই কথাগুলা, যে আপনি যখন নিজেকে মনে করবেন একটা কথা, যে এই এক ওয়াজের কারণে আমার মানুষের কাছে এত সম্মান আমি পেয়েছি, আর আমার কোনো দামই নেই। আমি এখানে বন্দরবাজারে ভিক্ষা থালি নিয়ে বসলে কেউ 10 টাকাও দিত না, কিন্তু আল্লাহ পাক ফুলতলি সাহেবের নাতি হিসাবে কিছুটা ইজ্জত দিয়েছেন, আর আপনারাও মহব্বত করেন। এবার এই মহব্বতকে যদি আমি ঠিকমতো কাজে লাগাতে না পারি, দুনিয়াতে কোনোভাবে পার পেয়ে যাব, কিন্তু আল্লাহর কাছে গিয়ে কবরের অন্ধকারে আমাকে আটকাতে হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। যদি এটা আমি মনে করে চলি, আমি ঠিক থাকতে পারবো, আর অন্যটা ঠিক থাকতে পারবো না।
এই জন্য মনে রাখবেন এই কথা, যখন আপনি চেয়ারে এসে বসে গেছেন, এই চেয়ারটা আমানত, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এমনকি যারা সামনে বসেছেন, আপনারাও যে প্রত্যেক বক্তার প্রত্যেকটা কথায় বক্তা বললো ঠিক কিনা আপনি বললেন ঠিক, মনে রাখবেন একটা কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুস্তাশিরু মুতামিন, আল মুস্তাশিরু মুতামিন, যার কাছে পরামর্শ চাওয়া হয়, ঠিক কিনা চাওয়া হয়, সেও আমানতদার। সে ঠিক পরামর্শ দিল কিনা, এই আমানত রক্ষা করলো কিনা, কিয়ামতের দিন এর জন্য আল্লাহ তাকে প্রশ্ন করবেন। বক্তা এমন কথা বললেন যে কথার ব্যাপারে আপনার কোনো ধারণাই নেই, বললেন ঠিক কিনা, আপনি বললেন ঠিক। উদাহরণস্বরূপ আমি গতকালকে মাহফিলে গিয়েছি, প্রথমে বড়লেখায়, পরে কুলে উলার আর কোন জায়গায় আমি ইয়াদ নাই আমার। আমি আপনাকে এসে বললাম আমি গতকালকে গিয়েছিলাম চট্টগ্রাম, ঠিক কিনা, আপনি বলেন ঠিক। এখানে আপনি জানেন না কোন জায়গায় গিয়েছিলাম। 2 নম্বর এখানে আপনার ঠিক কিনা হলোটা কি, এটা ঠিক কিনা বলার দরকার আছে কিছু। আপনি কি জানেন আমি কোন জায়গায় গিয়েছিলাম? আমি বলতেছি এক মিথ্যা কথা, আপনি ওই মিথ্যার সাথে তাল দিয়ে আরেক মিথ্যাবাদী হয়ে গেছেন। কত লেভেলের মিথ্যা আমাদের সমাজে, কত লেভেলের মিথ্যা। এক একজনে সে ওয়াজের মাহফিলে কি রকমের আজগুবি গল্প করে বেড়ান। এই মিথ্যাকে যদি পরিহার না করি তাহলে সমাজের মিথ্যা কিভাবে ঠিক হবে আমাদের? তো এই কথাগুলা বললে যদি কেউ রাগ করেন, আলহামদুলিল্লাহ, আমি চাই রাগ করবেন। রাগ না করলে আর বলার অর্থ কি? রাগ করবেন এবং আমরা শুধরাবো। আপনি আমার ইসলাহ করবেন, আমি আপনার ইসলাহ করব। আল্লাহর কসম করে বলছে, আমি নিজেকে মাসুম মনে করে কথা বলছি না। 1000টা লক্ষটা গুনাহ দোষ আমার মধ্যেও আছে, আমি আপনার ইসলাহ করছি, আপনিও আমার ইসলাহ করুন। একে অন্যের ইসলাহ করে তো এই সমাজ ঠিক হবে, তাহলে কিভাবে ঠিক হবে বাবাকে বলুন? তাই দয়া করে মিথ্যাকে সর্বতভাবে আমাদের পরিহার করতে হবে। বিশেষ করে মানুষের উপর মিথ্যা অপবাদ চাপানো, মানুষের উপর মিথ্যা মামলা দেওয়া, মানুষের ব্যাপারে মিথ্যা কথা সমাজে অসম্মান করার জন্য মিথ্যা ছড়ানো, ওয়াজের মাহফিলে এসে মিথ্যা কথাবার্তা বলা, আল্লাহর রাসূলের নামে বানোয়াট বানিয়ে হাদিস বলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা ফি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকালাহু মিনান নার, যে ব্যক্তি আমার ব্যাপারে ইচ্ছাকৃতভাবে কোনো মিথ্যা কথা বলল, সে জানি জাহান্নামে তার নিজের জায়গা নিজে প্রস্তুত করে রাখে। নাউজুবিল্লাহ। অথচ নবী বলেছেন বলে কত কাহিনী বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জড়িত কত কাহিনী আমি জীবনে ওয়াজে শুনেছি, যেগুলো দুনিয়ার কোনো জায়গায় পাওয়া যায় না। একেবারে বানোয়াট আন্দাজি কাহিনী বলে বেড়ায় আল্লাহর রাসূলের নামে। আবার এই জন্য এই বিষয়গুলো দয়া করে পরিহার করুন। বক্তাদেরকে বলছি, তেমন কোনো কষ্টের বিষয় না। 1 ঘন্টা বয়ান করার জন্য 1 ঘন্টা পড়ে আসুন, বাস খালাস। যা পড়বেন তা লিখে নিয়ে আসুন। আপনারা প্রায় সময় ভিডিওতে যারা আমাকে মাঝে মধ্যে দেখেন, যেমন আমি বক্তৃতার সময় আমার মোবাইলের দিকে তাকাই। কি জন্য তাকাই? কারণ আমি লিখে নিয়ে আসি। কোন কথা বলবো, এই মেহনতটা আমি সবসময় করি। সবগুলো হাদিস যে আমার মুখস্থ এরকম তো না, আমি লিখে নিয়ে আসি। কারণ কি, আমি চাই যে না আমি কোনো আলতু ফালতু কথা না বলি। এই চাওয়াটা থাকলেই যথেষ্ট। আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।